গলায় সুন্দর করে দিলাম। দেখো দেখো আমি বলছি পড়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে শুভ জামাই ষষ্ঠী। এইবার তো আমাদের সেরকমভাবে ষষ্ঠী নেই, কিন্তু জাস্ট খাওয়া দাওয়ার নিয়ম, তাই আমরা ওই বাড়িতে যাচ্ছি। যদিও আমাদের ওই বাড়িতে কখনোই ষষ্ঠী পুজো হয় না, কিন্তু যে পিছনের জল ফল দেওয়া থাকে, কিন্তু এইবার সেটাও হবে না। আর তার সাথে সাথে পুচকুর এবার ফার্স্ট ষষ্ঠী। আমি এখানে রেডি হচ্ছে, আর পুচকুকে রেডি করে দিয়েছি, ও ঘুমিয়েও পড়েছে। আর পুচকু একা ঘুমাচ্ছে না, তার সাথে সাথে পাপাও শুয়ে পড়েছে। মামুনিকে দিয়ে আসলো, মানে স্কুটিতে তো আমার আর মামুনির হয়ে যাবে, কিন্তু পুচকুকে নিয়ে তিনজন মিলে একসাথে হবে না, কারণ ও তো ছোটো, ওর জন্য জায়গা লাগে। তো ওর জন্য মামুনিকে দিয়ে এসছে, এবার আমি রেডি হবো, তারপর আমাকে নিয়ে যাবে। 1:45 বাজে, এখন অবধি যেতে পারিনি। বলে না বাড়ির সামনে থেকে সামনে ট্রেন ফেল করে, আমার অবস্থা কি কোনো বাড়ি যেতে পারি না। এই বছর নয়, বাচ্চার তো হয়ে দেবো, অন্য কোনো বার যেতে পারি না। আর এখানে এসে ঘুমিয়ে পড়েছি, আরাম পেয়ে ঘুমিয়ে পড়েছি। যাক, এখন রেডি হবো, 10 মিনিট লাগবে রেডি হয়ে, তারপরে যাবো হবে ওই সময়। আমি যদি শীতে নিতাম তাহলে আমার 8 থেকে 10,000 টাকা সেভ হতো। আমি শুধু এই গরমটা সহ্য করা যাচ্ছে না, তাই আমাদের এসি নিয়েছে, সেই ব্লগ আমি করেছি। এছাড়াও আগে অন্ধকার আসছে না, হ্যাঁ বললো সেটা এসি নিয়েছে, সেই ব্লগ আমি করেছি, শর্ট ব্লগ। প্লাস এর আগের একটা ভিডিও রয়েছে, এডিট করেছি একটা ভিডিও, এসি ব্লগ এডিটই হয়নি। আর এইটা ব্লগ করছি, কবে কি ছাড়বো জানি না, কারণ আমি একদমই টাইম পাই না। সারাটা দিন আর কি মেয়েকে নিয়ে থাকি। আর যখন ও ঘুমায়, তখন সবাই বলে যে বাচ্চা যখন ঘুমাবে তখন কাজ করবে, এই তখন নিজেও রেস্ট নেবে, কিন্তু ওরা যখন ঘুমায় তখন এক গাদা কাজ থাকে। তো ও ঘুমালে আমার ঘুম তো দূরে থাক, কিছুই হয় না, তখন ওর সংক্রান্ত কাজ করে করেই আমার টাইম রেডি হয়ে গেছি। বাচ্চা উঠে গেছি, উঠে পয়সা কি ঘুম থেকে কি 8 ঘন্টা ঘুমিয়ে মনটা ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে গো। দেখো 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 গো, মনটা ফ্রেশ হয়ে গেছে। চলো মামা বাড়ি যাবো, একটু ঘুমিয়ে নিলেই মনটা ফ্রেশ হয়ে যাবে। চলু বাবা, চলু বাবা, এমা সোনা মা। বাড়িতে সবকিছু এক সেট করে আছে, জামা নিয়ে যাই না, কাঁথা নিয়ে যাই না, ওষুধ নিয়ে যাই না, তারপরেও এতগুলো ব্যাগ। এখানে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, পুরো ব্যাগের দোকান নিয়ে যাচ্ছি। দুদিন থাকলেও এত ব্যাগ নিয়ে যেতে হয়। আমাদের বাহনদেব এবার আমাদের নিয়ে যাবে। এ বাবা, চলে যাচ্ছে একা একা, দাঁড়াও। ফানটা তুমি যে বললে মিরিন্ডা, ষষ্ঠীর মেন লোককে পেয়ে গেছে। এই শানু, ওর ঠাম্মিকে দেখছে। ফ্রেশ করিয়ে দাও তাড়াতাড়ি, গরমের মধ্যে। গাড়ি ওই যে বলে না, সামনের গাড়ি কি সামনের ট্রেন ফেল করে। ও শ্বশুর বাড়িতে এসে একদম জাতীয় পোশাকে চলে এসছে। আইসক্রিম খাচ্ছি সবাই মিলে, আর আমার দাঁতে ব্যথায় খেতে পারবো না। ও কি মজা, গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। এখানে সবাই খেতে বসে পড়েছে। বাবা এদের অবস্থা দেখো, সব খালি গায়ে খালি গায়ে খালি গায়ে, এত গরম কি করবে। গন্ধরাজ লেবুটার অবস্থা দেখো, গন্ধরাজ লেবুটা তোলো, পুরো মৌসম্বি লেবুর মতো, দেখো কত বড়। এটা দেখে মনে হচ্ছে কাঁচা মৌসম্বি। আজকের মেনু কি হয়েছে বলো? পটল ভাজা করেছি, ডাল করেছি, সাদা জিরে ডাল, আর টক। টক দই, হ্যাঁ ও তো টক দই তো ভালো, ও বলছিল দেখেছো, ভাগ্যিস আনোনি, টক দই এনে রেখেছে। দুপুরে খাওয়া দাওয়া করে ওই 8 ঘন্টা মতো শুয়েছিলাম, এত গরম পুরো ঘামে স্নান করে উঠেছি। এখন ফ্রেশ হয়ে মোটামুটি একটু আলো আলো আছে। মিস্টার সাহাতে এমনি এই মানে আজকে বুধবার, এই দিনে তো ছুটি থাকে না,
আর সোমবার করে ছুটি থাকে, সোমবার করে মানে সাংসারিক যা যা জিনিস আনার টুকটাক করে মেয়ের দুধ, মেয়ের জিনিসপত্র সেইগুলো সব আনতে ওপারে যেতে হয়। তাও বেরোতে বেরোতে সন্ধ্যের পরে, মানে 7:30টার পরে হয়ে যায়। তা আমি ওকে বললাম হঠাৎ করে যে চলো একটুখানি গ্রামের দিকে স্কুটি নিয়ে ঘুরে আসি, ভালো লাগে আর কি, মানে সবুজ দেখলেও না চোখটার মধ্যে একটা আলাদা শান্তি লাগে। তো ও বললো যাবে, চলো যাই। তাই এখন বাজছে 6:05, যাচ্ছি। অলরেডি সন্ধে হয়ে গেছে, তো তাও যাই যেটুকুনি দেখা যায়। কথা বলতে বলতে দেখো গ্রামেও চলে এসেছি। এখানে একটা আলাদাই নিস্তার, এই দেখো কিসের, এখানে একটা আলাদাই নিস্তব্ধতা, কানের মধ্যে কোনো মানে গাড়ির আওয়াজ নেই, আছে গাড়ি যাচ্ছে কিন্তু মানে ব্যাপারটা বেশ ভালো লাগে। এরপর রাস্তার দুধারে সারি সারি সবুজ গাছ দেখতে দেখতে আমরা আরও গ্রামের ভেতরের দিকে যেতে থাকলাম। আর আজকে জানো তো আমাদের সাথে না একটা অদ্ভুত ইনসিডেন্ট হয়েছে, তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি। তার আগে তোমরা বলো তো তোমাদের কাদের কাদের গাছ দেখলে বা সবুজ কিছু দেখলে চোখে একটা আলাদাই ঠান্ডা লাগে? আমার তো লাগে ভাই। এই যেই ইনসিডেন্টের কথা বলছিলাম, সেই ইনসিডেন্টটার মূলে হচ্ছে এই পুচকুটি। এ জানো তো হঠাৎ করে আমরা যখন গাড়িতে করে যাচ্ছিলাম, রাস্তার ওপার থেকে এপারে হুট করে চলে আসলো। আর এসেই না অদ্ভুতভাবে আমাদের সাথে মানে আলাপ করতে চাইছে বা খেলতে চাইছে, এরকম করছে। ও হয়তো কোনো বাড়িরই কোনো ডগি হবে বা মানুষের সাথে মেশে সেরকমই কোনো ডগি হবে, কারণ ওর বিহেভিয়ার দেখে না এরকমই মনে হলো, মানে আদর চাইছে, খেলবে, এরকম একটা ব্যাপার। আর আমাদের পুচকু মানে নিমো হওয়ার পর থেকে না কুকুর বিড়াল এগুলো থেকে না আমি একটু দূরে থাকি, কিন্তু বরাবরই আমি কুকুর বিড়াল খুব ভালোবাসি জানো তো। বিশেষত ছোট কুকুর বিড়াল দেখলে দেখবে খুব বেশি আদর করতে ইচ্ছা করে, আমার তো ইচ্ছা করে। কিন্তু আমাদের পুচকুটা হওয়ার পর থেকে হাইজিনিংয়ের কথা মেনটেন করে বা ভেবে না আর মানে ভয় লাগে যে ওকে ধরে ফেলবো বা কখন কি হয়ে যাবে, সেই কথা মাথায় রেখে না অনেক সময় ধরি না। অনেক সময় কি পুরো 1-1.5 বছর ধরে ধরিই না, যবে থেকে আমাদের পুচকু এসছে তবে থেকে। কিন্তু ওকে দেখে না নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। বেচারা রাস্তার মধ্যে ঘুরছিল, যদি গাড়ি ফাড়ির তলায় চলে যায়, তাই ওই পাশটাতে দিয়ে আসা হলো। এখানেই এখানকারই মনে হয়। কি বাবা, ও তো ওখানে খেলতে শুরু করে দিল। এই আবার চলে আসছে। ও মনে হয় ওইখানকারই। আরে আবার নিয়ে আসছে কেন? থাক, ও এ পাশে আসলে গাড়ি ফাড়িতে লেগে যাবে। আবার চলে এসছে রাস্তা পার করে, আর ইনি এখন নিয়ে যাওয়ার জন্য বলছেন। পাগল নাকি? ছোট পুচকিটা রয়েছে আমাদের, কি রে, এরকম করলেও আরই আমাদের সঙ্গ ছাড়বে না। দেখো, টাটা, সাবধানে থাকিস। ছেলেটা পাগলে গেছে। ও দেখো তখন থেকে ও রাস্তার খালি এপার আর ওপার করে আছে, দেখতে পাচ্ছ হয়তো দূরে, ওই যে দূরে ও রাস্তার মাঝখানে ঘুরে বেড়াচ্ছে না? তুমি আবার যাচ্ছ ওর কাছে? দেখো দেখো, ভয় লাগছে না? আরে ওকে কেউ তার মানে ছেড়ে দিয়ে গেছে হয়তো, আর নাহলেও ভেতরের বেরিয়ে এসছে কোনোভাবে। আওয়াজ আছে। দেখো দেখো, আমি বলছি মরেই যাবে, ও যা করছে মরেই যাবে। এবার বাড়ি যাবো। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং মানে কি? ইন্ডাস্ট্রিয়াল মানে কি? কোম্পানি। ঠিক আছে, আমি এইসব ব্যাপারে একটু জানি না। অন্ধকার হয়ে গেছে, নাহলে আরেকটু যাওয়া যেত। কি আজকে ও সাদা আর আমিও সাদা, শান্তির প্রতীক সাদা। বাড়িতে আসতে না আসতে এই যে চা পেয়ে গেছি, আর এখানে মিস্টার সাহার জন্য থালা সাজানো হচ্ছে। এটা আসলে আমরা যখন আসি সকালবেলা তখনই দেয়, কিন্তু এইবার এত বেলা করে এসেছি তার জন্য এখন দিচ্ছে। আম, কলা, কাঁঠাল খায় না তাই কাঁঠাল দেয়নি। এখানে মুরগি, মোয়া আর ওই যে দুধ। হ্যাঁ, গরম কাটিয়ে একটু বৃষ্টি পড়ছে। আমরা এই বাড়িতে আসলেই বৃষ্টি নামে, বুঝলা বাবা? আমরা এই বাড়িতে আসলেই বৃষ্টি নামে, সত্যি সত্যি। এখন আবার সবাই মিরিন্ডা খাচ্ছে, আসলে হাওয়া দিচ্ছে তো তার জন্য পড়ুক না, হাওয়াটার জন্য মেঘটা কেটে যাবে। আর আমি এখানে বসেছি সোনুর অ্যাপ্রন বানাতে, কারণ কালকে ওর 6 মান্থ বার্থডে, তার জন্য কালকে থিম হবে মানে ভেজিটেবল দিয়ে আর কি, কুক শেফ, তার জন্য সেটা থিম বানাচ্ছি। ফার্স্ট ক্লাস, এটা সুন্দর লাইট রয়েছে। এই লাইটটা আমার দাদুর ভাই খেলা করবে, স্বস্তির গিফট। এটা আমার দাদুর ভাই দেখছে। সুন্দর না? সুন্দর না? ফ্যান্টাস্টিক। সোনু আমি এটা দাদুর ভাইকে আমি পরিয়ে দেবো।
সুন্দর করে এই জানো। আমি গলায় সুন্দর করে দিলাম, ভালো করে দিলাম ভাইকে। ইয়ে আর জামা, এটা তো জামা ষষ্ঠী। আর একটা ষষ্ঠীতে 3টে জামা দিয়েছি, ইয়া সুন্দর সুন্দর। ভাই কোনটা করবা? কোনটা? এই বালা, যা গরম, এ বালা পড়েগা। হ্যাঁ। अच्छा लगता नहीं, যা গরম, ये वाला अच्छा लगता नहीं का? সবই ওর ডবল अच्छा लगता সাইজের। नहीं? ठीक है। তবে আগের বারের কালারগুলো বেশি ভালো হয়েছিল, এইবারগুলো না কেমন নেভা নেভা কালারগুলো। কমিজটা ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে, কিন্তু আগের বারের কালারগুলো বেশি উজ্জ্বল ছিল, আর এই রং উঠে যায়, খুব রং ওঠে।